আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য বিদ্যাপীঠ রূপসী বাংলা কলেজের বার্ষিক সাহিত্যপত্র স্বপ্নশিরি, মোড়ক উন্মোচন এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান 2024 উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আমার এলাকার কৃতি সন্তান, যে মানুষটির কারণে আমার ব্রাহ্মণপাড়া গর্বিত, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আজকে কথা বলেছেন প্রধান অতিথি নবনির্বাচিত কুমিল্লা দক্ষিণের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হাই বাবলু। বিশেষ অতিথি হিসেবে কথা বলেছেন প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন আহমেদ, অধ্যাপক মোহাম্মদ ইফতেখার আলম ভুইয়া এবং আমন্ত্রিত মেহমান হিসেবে যারা উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন মজুমদার, অধ্যাপক মিয়া মোহাম্মদ আকসির। সম্মানিত উপস্থিতি, আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যাদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখি। এমন একজন দল মানুষের সামনে কথা বলছি যারা ভবিষ্যৎ বিনির্মাণে হবে এক একজন অগ্রসেনানী। আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা আমার এই সোনার বাংলাদেশ, কাগজপত্রে শুধু সোনার বাংলাদেশ নাম না রেখে প্রকৃত অর্থেই যারা সোনার বাংলা গর্বে, আমি তাদের মাঝেই কথা বলছি। আজকে যারা এই মুহূর্তে এই হল রুমে বসে আছে, একদিন তারা আমাদের মতো জায়গায় এসে কথা বলবে, এই প্রত্যাশা আমার আছে। আমরা শুরুতে একটা কথা জেনে নেওয়া দরকার, যেহেতু আমরা শিখতে এসেছি, যেহেতু আমরা শিক্ষক মণ্ডলী, প্রফেসর মহোদয় যারা আছেন তারা শিখাতে এসেছেন, কিন্তু প্রকৃত যে একটা শিক্ষা, এই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা মূল লক্ষ্য ভুলে গেছি। আমি কে, কেন আমাকে পাঠানো হয়েছে, আমি যাব কোথায়? এই তিনটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না জানবে ততক্ষণ তার জীবনের সার্থকতা নাই। আমি কে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জানার বিষয়। আমি কি একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, একজন ছাত্রী অথবা ছাত্র? আমি কি শুধুই একজন মানুষ? আমি কি এমন একটা মানুষ যে হেঁটে চলে পথ আর যে রিকশায় চড়ে ঘুরে বেড়ায় শহর? আমি কি এমন একটা মানুষ যে মানুষটি শুধু বইয়ের ভিতরে নিজেকে আবদ্ধ রেখে দিয়েছে? আমি কি এমন একজন মানুষ শুধু বাবাকে বাবা ডাকবো, মাকে মা ডাকবো, আর সমাজ বিনির্মাণে আমি এমনি এমনি নিজেকে ঘা ভাসিয়ে দেব? আমি কি এমনই একজন মানুষ? না। প্রশ্নর জবাব হচ্ছে, আমি হচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত সৃষ্টির মাঝে আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব। ফেরেশতার চাইতে আমার মর্যাদা বেশি, জিনের চাইতে আমার মর্যাদা বেশি, ওই জুড়ে দৌড়ানো প্রাণীটির চাইতে আমার দাম অনেক বেশি। আকাশে উঠতে পারে যে পাখিটি, তার চাইতে আমার অনেক দাম বেশি। সুতরাং আমাকে বিশ্বাস রাখতে হবে, আমার ওভার কনফিডেন্স থাকতে হবে। যেমন করে আল্লাহর ওলি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। সুতরাং আমার দ্বার উন্মোচিত হয়েছে, আমার চোখ আজকে খুলে গিয়েছে। আমি সেই মানুষ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসাবে আমাকে আখ্যায়িত করেছেন। সুতরাং আমি ঠুনকু ফেলনা কোনো মানুষ নয়। আমার অনেক মর্যাদা, আমার অনেক সম্মান, এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার আত্মবিশ্বাস। আমি কেন এসেছিলাম? আমি এসেছিলাম এ সুন্দর ধরণীকে সুন্দর করে সাজানোর জন্যে। মালির ভূমিকায় গিয়ে ফুলের চালাগুলো রোপণ করে পানি আর যত্নের মাধ্যমে ফুলগুলো ফুটানোর জন্যে। আমি এসেছিলাম এই মানুষগুলোর মাঝে হাসি ফুটানোর জন্যে। আমি এসেছিলাম ব্যথিত মায়ের ব্যথা দূর করে দেওয়ার জন্যে। আমি এসেছিলাম বাবার কাঁধের বোঝা নিজের কাঁধে নেওয়ার জন্যে। আমি এসেছিলাম এ সুন্দর ধরণীকে সুন্দর করে সাজানোর জন্যে। সার্থকতা তখনই যদি আমি আমার জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি ধাপে ধাপে উন্নতির চরম শিখরে আরোহণ করে আমি যদি সমাজ বিনির্মাণে একজন অগ্রসেনানী হিসেবে ভূমিকা রাখতে পারি,
তাহলেই হচ্ছে আমার জীবনের সার্থকতা। ভবিষ্যৎ প্রজন্ম আমার দিকে তাকিয়ে আছে। আমরা কি এমন করে ডেস্ট্রয় হয়ে যাব? আমরা কি ধ্বংসের অতল গহীরে হারিয়ে যাব? আমার দেশ এমন করেই কি একদিন সব কিছু শেষ হয়ে যাবে? না, আমার এই ভবিষ্যৎ বিনির্মাণে আমাকে অগ্র সেনানী হয়ে আমাকে ভূমিকা রাখতেই হবে। সুতরাং এই বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। এই বাংলাদেশ আপনাদের মাঝে দেখতে চায়। এই আপনাদের মাঝে একদিন ডিসি হবে, একদিন এসপি হবে, একদিন সচিব হবে, একদিন আমলা হবে। আপনি যদি এই জীবনে সৎ জীবনযাপন করেন তাহলে আপনি তেমন মানুষ হয়ে যাবেন। যেদিন আপনি কন্ট্রাক্টর হয়ে যাবেন সেদিন আপনি নিশ্চয়ই আমার দেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেবেন না। আমার এই বিশ্বাস, আপনি যেদিন আমলা হয়ে যাবেন, সচিব হয়ে যাবেন, আপনি ফাইল আটকিয়ে ঘুষ খাবেন না। আপনি যেদিন ডাক্তার হয়ে যাবেন, আমার বিশ্বাস আপনি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে টাকা কামানোর মেশিন হবেন না। আমার বিশ্বাস এই মানুষগুলো যদি একদিন সততার মাপকাঠিতে উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে, তাহলে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আমার এই ছেলেরা, আমার এই মেয়েরা উজ্জ্বল স্বাক্ষরের ভূমিকা রাখবে। সেদিনই রূপসী বাংলা কলেজ প্রতিষ্ঠার সার্থকতায় রূপ পাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি রূপসী বাংলা কলেজ যে স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা হবেন অগ্রসেনানী। আফসোস জাতির জন্যে, আফসোস গোটা পৃথিবীর জন্যে, আফসোস হচ্ছে গোটা মানবতার জন্যে। আজকে শুধু ভারতীয় উপমহাদেশ নয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, আজকে শুধু পাশ্চাত্য নয়, আজকে পাশ্চাত্য থেকে প্রাচ্য, আজকে সব জায়গায় মানবতা আজকে ধুকে ধুকে মরছে। ফিলিস্তিনের জমিনে আজকে ধুধু মরুভূমি রঞ্জিত হচ্ছে আমার ছোট্ট ভাইয়ের রক্তে। আজকে ঝিলাম নদীর পানি লাল বর্ণ ধারণ করেছে কাশ্মীরের মুসলমানের রক্তে। আজকে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে আরাকানের মুসলমানের রক্তে। আমার ওই বাগান আজকে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, আমার বনভূমি আজকে তছনছ হয়ে যাচ্ছে 10 লক্ষের উপরে সেই রোহিঙ্গাকে সাহায্য করতে গিয়ে, আশ্রয় দিতে গিয়ে। গোটা পৃথিবীর মানুষ আজকে শান্তি চায়, গোটা পৃথিবীর মানুষ আজকে মুখ সুখ দেখতে চায়। আজকে গোটা পৃথিবীর মানুষ মুখ থুবড়ে নিজেকে ধ্বংসের রাস্তা করে আর নিপতিত করতে চায় না। এজন্যে অনেক আগে জাগরণের কবি ফররুখ বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে অন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একে ঘনসিয়া জেন্দেগানির বাপ তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেড়ি। তুমি মাছ তুলে আমি দাঁত টানি বুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আজকে এই যুব সমাজের কাছে আমার এই খেটে খাওয়া মানুষগুলোর, ওই খেটে খাওয়া মানুষগুলোর মুখে অন্ন দেওয়ার জন্যে, ব্যথিত মায়ের বুকে হাসি ফোটানোর জন্যে আমার এই যুবকেরা, আমার এই যুবতী বোনেরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমার ব্যথিত মায়ের মুখে হাসি ফোটাবে, বাবার মুখে অন্ন তুলে দেবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক সোনার বাংলা গড়ার জন্যে রূপসী বাংলা কলেজের ছেলেরা মেয়েরা আর এখানকার যারা শিক্ষা দিচ্ছেন তারা সবাই মিলে অগ্রণী সেনানীর ভূমিকা রাখবে। এই প্রত্যাশায় সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আমাকে কথা শেষ করতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।